হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। কেমন আছেন সকলে? আশা করছি সকলে খুবই ভালো আছেন, সুস্থ আছেন। আমরাও কিন্তু বেশ ভালোই আছি। আমার নতুন আরও একটা ব্লগে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আজকে হলো শনিবার, ঘড়িতে এখন প্রায় বাজে ওই তো 8টার মতো। এখন থেকে সকলকে সঙ্গে নিয়ে ব্লগটা শুরু করলাম। আজকের দিনটা শুরু করলাম সবাই আমরা প্রসাদ খেয়ে। এদিকে জগন্নাথ ঠাকুরের প্রসাদ আমরা আজকে সবাই সকালে খেয়েছি। কালকে দিদি পাঠিয়েছিল, আমরা তো কালকে দিদির ঘরে গিয়েছিলাম, তো দিদি কিন্তু অনেকগুলো প্রসাদ দিয়ে দিয়েছিল, সবাইকে দেওয়া হয়েছে। আর ওই যে এখানে অনেক কয়েকটাই রয়েছিল, সকালে সবাই মিলে খেলাম। আর লাস্ট ভাগেরটা বেশি পড়েছে আমার, তো ঝুড়ো ঝাড়ি যা ছিল সব কিছু আমি নিয়ে এখন বসে পড়বো চা খেতে। ওইদিকে ভেবেছিলাম চা খাবো না, তারপর গিয়ে দেখি চা একটু বেশি হয়ে গেছে, তো ভাবলাম যে না, চাটা খেয়েই নিই। তো এইদিকে প্রসাদ, মুড়ি আর চা দিয়ে আজকে সকালে ব্রেকফাস্টটা একদম জমিয়ে খেলাম। আর সকাল সকাল প্রসাদ পেয়ে তো আমি ভীষণই খুশি। তো এইদিকে মামাকে বললাম তুমি একটু খাবে, ও বলছে খাবে না। আর ওইদিকে কিন্তু বরমশাই চলে গেছে খেয়ে দে। আমিও সকালে খাওয়া দাওয়া করে তারপর মামাকেও খাইয়েছি, খাইয়ে দাইয়ে এইদিকে আমার শোকেসটা এখন গুছাচ্ছি। অনেক দিন থেকে ভাবছিলাম শোকেসটা একটু গোছাবো, কিন্তু সেই গোছানো আর হয়ে উঠছিল না। ওই তো কাপড়গুলো ধুয়ে আমি এমনি রেখে দিতাম, কতদিন হয়ে গেল গোছানো হচ্ছিল না। কালকে গডরেজটা খুলে দিদি দেখলে বলল যে গডরেজটা একটু গুছাতে হবে। তারপর আর কি ভাবলাম যে না, আজকে সত্যি করেই গডরেজটা গুছিয়ে নেব। কতদিন থেকে ভাবছি, হয়ে উঠছিল না। আজকে দিদিও রয়েছে, তো দিদিও আমাকে হেল্প করবে। তো দিদি ভীষণ সুন্দর করে ঘর গোছাতে পারে, আমি তো তার থেকে কিচ্ছু না। দিদির ঘরটা খুব সুন্দর করে দিদি সবসময় গুছিয়ে রাখে। তো গডরেজটা দেখে বলছে তোমার গডরেজটা কিন্তু গোছাতে হবে। বললাম হ্যাঁ সত্যি কথা, আমি কিন্তু কতদিন থেকে ভাবছিলাম, কিন্তু হয়ে উঠছিল না। তো আজকে ভাবলাম যে না, সব কিছুই কাপড় নামিয়ে টামিয়ে ভালো করে গোছাবো। আর ওই তো ঠান্ডার কাপড়ও এলোমেলো হয়ে রয়েছে, সেই সমস্ত কাপড় ভেবেছি আজকে সব কিছু গুছিয়ে ঠিকঠাক করে রাখবো জায়গায়। তো ওইদিকে মাম্মারও যেই জায়গাটাতে কাপড় রাখি সেখানটাতে একদম ভর্তি হয়ে রয়েছে। আর আমারটাও দেখে মনে হয় কত না কাপড়, কিন্তু সত্যি কথা বলতে পরতে গেলে যেন আমি কাপড় খুঁজেই পাই না। ওই তো পরার সময় যেন মনে হয় আমার কাছে কোনো ড্রেস বা চুড়িদার কিচ্ছু নেই। আর আপনাদেরকে তো দেখানোই হয়নি, এবছর সুদ্দি আমাকে খুব সুন্দর একটা চুড়িদার দিয়েছে পয়লা বৈশাখের জন্য, আর মামার জন্য একটা খুব সুন্দর ড্রেস এনেছে, আর বদ্দি আমাকে একটা খুব সুন্দর নাইটি দিয়েছে। আচ্ছা, আপনাদেরকে দেখানোই হয়নি, আজকে আর দেখাচ্ছি না, পয়লা বৈশাখের দিনই দেখিয়ে দেব। তো এইদিকে দেখুন দিদিও কিন্তু চলে এসেছে, এখানে আমাকে হাত লাগিয়ে দিচ্ছিল। বেশ দুজন মিলে করেছি বলে বেশ তাড়াতাড়ি করেই কাজগুলো হয়ে গেছে। ওইদিকে রান্না বান্নাও রয়েছে, চলুন এখন তাড়াতাড়ি করে গুছিয়ে নিই। তো বেশ অনেকখানি জায়গা দেখে এখন বেরিয়ে গেছে। ওপর সাইডের মাম্মার কাপড় এখন গুছাবো। এইদিকে আমার যেই কাপড়গুলো রয়েছে সেইগুলো এখন গুছিয়ে নিলাম। এক সাইডে শাড়ি চুড়িদার সব আলাদা করে রেখে দিলাম। এখন দেখি বেশ অনেকটাই জায়গা বেরিয়েছে। ওই তো সব কাপড় যদি একসঙ্গে ঢুকিয়ে রেখে দিই না, তখন কিন্তু যেন মনে হয় চোখেছে একদমই জায়গা নেই। তো আজকে একটু ভালো করে গুছিয়ে রেখেছি, দেখি এখনও বেশ অনেকটাই জায়গা রয়েছে। আমার পুরো বড় এক সাইডটা আমারই রয়েছে, আর বরের এক সাইড রয়েছে। তো আমারটাতে এত পরিমাণে জায়গা, কিন্তু দেখুন আমার জামা কাপড়, মামার জামা কাপড়ে এখন আর জায়গাই হচ্ছে না। সত্যি কথা বলতে মেয়েদের কিন্তু জামা কাপড় অনেক লাগে, তো ছেলেদেরও দরকার হয়, কিন্তু আমার মনে হয় মেয়েদের একটু বেশি দরকার হয়। ওইদিকে আমার সাইডটা গুছিয়ে এইদিকে এখন মাম্মার সাইডটা গুছাবো। আর বরেরটা আজকে আর গুছাচ্ছি না, ওইদিকে বেলা অনেকটাই হয়ে গেছে, রান্নাঘরেও যেতে হবে। তো এইদিকে মাম্মার যেহেতু জামা কাপড় ছিল সব একদম বের করে নিয়েছি। এখানে আমার ঠান্ডার কাপড়ও ছিল, মাম্মারও অনেক কাপড় ছিল যেগুলো এবছর আর হবে না। গরমের জন্য অনেক কয়েকটা কাপড় আমি আলাদা করে রেখে দিয়েছি। আর যেই সব ঠান্ডার কাপড় সব কিছু আমি আলাদা করে একদম সাইড করে নিয়েছি, কারণ সামনের বছর কিন্তু আর হবে না সেই ঠান্ডার কাপড়। তো ওগুলো আবার আলাদা করে রেখে দিয়েছি, হয়তো কাউকে দিয়ে দিতে পারি। তো দেখুন এদিকে কিন্তু আমার সাইডটাও গুছানো হয়ে গেছে, মাম্মারটাও গুছিয়ে টুচিয়ে নিয়েছি একদম পরিপাটি করে। তেমন ভাবুক ভালো গুছাতে পারি না, কিন্তু যতটুকুই পারি আর কি চলে যায় আর কি। তো তারপর আমিও চলে এসেছি রান্নাঘরে। ওইদিকে মা কিন্তু রান্নাঘরে এসে অনেক কাজ করে রেখে দিয়েছে। তো এইদিকে মা ডাল বেটে নিয়েছিল, এখন আমি ডালের বড়া করে এইদিকে সাজনা দিয়ে রসা করলাম। নিরামিষের মধ্যে বেশ ভালোই লাগে খেতে এটা। আর আজকে এক পদই রান্না ছিল, তো তার জন্য আর কি তেমন একটা তাড়াহুড়ো ছিল না। তো এইদিকে সকালে করেছিলাম ডাল ভাজা রয়েছে, তো এইদিকে এখন এই যে ডালের বড়া করে রসা করলাম। তো আর কিছুই
কিছুই রান্না করব না এখন আর। চলুন দুভাগ করে রেখে দিলাম, একটা হলো দুপুরের আর একটা হবে রাত্রের। তো আজকে রাত্রে আবার জামাইবাবু আসবে, মানে আমার বড় জামাইবাবু আসবে, তো দিদিদের নিতে আসছে এবার। তো দুদিন পর আবার দিদি ওরাও চলে যাবে, বেশ মনটা খারাপই লাগছিল সবার, এতদিন ধরে রয়েছে, এখন আবারও সে আসবে 1 বছর পরে। ওই তো কুসুমের আবার মেট্রিক এক্সাম দিবে, 10th এক্সাম দিবে, তারপর হয়তো আসবে। আবার ওই সামার ভ্যাকেশনেও হয়তো আসবে না, কারণ এবার 10th এক্সাম দেবেও, তো সেই কারণে ঠিক নেই, হয়তো কখনো আসতেও পারে। যাই হোক, এইদিকে দেখুন আমার কিন্তু রান্নাঘরটা এখন পরিষ্কার করে নিব, ওইদিকে প্রেশার কুকারে চালটাও দিয়ে রেখেছি, আর একটু পরে ভাতটা বসাবো। আজকে 1 পদ রান্না ছিল বলে একটু তাড়াতাড়ি হয়ে গেছে। আর দিদিদের নেমন্তন্ন রয়েছে, তো এখন দিদিরা চলেও গেছে, মানে দিদির একটা ফ্রেন্ডের ঘরে নেমন্তন্ন রয়েছে বলে সেখানে চলে গেছে। তো সেই কারণে দুপুরে আর এমন কিছু রান্না করলাম না, এইসবই রান্না করেছি। আর রাত্রে হয়তো কিছু আবার একটা ভেজে দিতে হবে। তো এইদিকে এখন গ্যাসটা মুছে তারপর যাব হলো রান্নাঘর থেকে বেরিয়ে। এইদিকে আর ভালো লাগছিল না, এত পরিমাণে গরম পড়ে গেছে না এখন, আর কয়েকদিন পর তো আরও গরম দিবে, তখন জানি না আমার কি হবে। এই গরমের দিন আমার একদমই পছন্দর না। এই তো দেখুন দুপুর না হতে হতেই রান্নাঘরে কেমন একটা রৌদ্র চলে এসেছে। আর আমাদের বারান্দার কথা তো বলে লাভই নেই, ওই তো 12টার আগেই ধরুন চলে আসে এই যে রৌদ্র আমাদের বারান্দাতে। তো এই রৌদ্রর জন্য আমাদের ঘরটা এত পরিমাণে গরম হয়ে থাকে, এখনই একটু গরম শুরু হয়ে গেছে, মানে গরম হওয়া শুরু হয়ে গেছে। তো আরও তো সময় রয়েছে, আরও তো গরম হবেই, জানি না কী করবে এবছর গরমে। তো বছর দেখি একটু করে গরম বাড়ছে, ঠান্ডা আর একটু কমছে, কিন্তু গরমটা বেড়ে যাচ্ছে। তো রান্নাঘরটা পরিষ্কার করে এইদিকে পুরো ঘরটা ভালো করে মুছে নিলাম। তো চলুন আজকের জন্য এতটুকুই রাখছি, আবারও দেখা হবে নতুন আরও একটা ভিডিওতে। ততক্ষণের জন্য ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে, বাই।